হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকে দিনটি হচ্ছে শনিবার, আর এখন ঘড়িতে বাজে ওই সকাল 7টা নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। সকালবেলা যথারীতি উঠে কিন্তু স্নান হয়ে গেছে। আর এই কদিন একটু পুজো দেওয়ার সমস্যা আছে, যার জন্য পুজো দিতে পারবো না। তাই আগে সকালবেলা উঠেই স্নান সেরে দিকে দেখলাম হাজবেন্ডেরও ব্রাশ ব্রাশ হয়ে গেছে, তাই আগে চাটা বসিয়ে দিলাম। আর আকাশটা কালকে না রাত্রিবেলা এত বৃষ্টি হয়েছে আর প্রচুর ঝড়ও হয়েছে, সাথে মেঘও ডেকেছে। তো সকালবেলা উঠেই দেখলাম আকাশের মুখটা একটু গম্ভীর, কিন্তু ধীরে ধীরে দেখলাম আকাশটা পরিষ্কার হয়ে গেছে। যদিও বা আজকে খুব একটা বেশি জামা কাপড় কাচিনি, অল্পর মধ্যেই রেখেছি, যদি আবারও বৃষ্টি নামে সেই ভয় ভয়। তার মধ্যে আজকে হচ্ছে শনিবার, তোজোর আবার খেলা রয়েছে, সেই জন্য বেশি একটা জামা কাপড় কাচিনি, যতটুকু প্রয়োজন ততটুকুই কেচেছি। আর কি জানো তো, এখনকার বৃষ্টিটা বেশ ভালোই, ওই বিকালবেলা করেই ঝড় বৃষ্টি হলে হয় বা রাত্রের দিক করে, কিন্তু সকালবেলা যথারীতি আকাশটা পরিষ্কারই থাকে। আর কি বলতো, আকাশ পরিষ্কার থাকলে কাজ করতেও কিন্তু একটা এক্সট্রা এনার্জি পাওয়া যায়, আর কাজ করতেও ভালো লাগে। সাথে ঘর বারান্দা থেকে শুরু করে জামা কাপড় সমস্তটাই শুকিয়েও যায়, যেরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেরকম। আর ওইদিকে জামা কাপড় মেলতে বলতে একটা কাকুর সাথে কথা বলছিলাম। হঠাৎই কাকুটা আমাদের পাড়ায় আগে থাকতো, এখন আর থাকে না, সে অন্য জায়গায় চলে গেছে, কিন্তু এসেছে, তাই একটু কথা বলে নিলাম। আর এইদিকে যথারীতি জামা কাপড়গুলো মেলে এসে পাশে বিছানাটাকেও তুলে নিচ্ছি। ওইদিকে কিন্তু দুষ্টু স্কুলে গেছে, আর তোজো কিন্তু উঠে গেছে, ওদিকে ব্রাশ করছে, আর আমি এইদিকে বিছানাটাকে তুলে নিচ্ছি। আর তোমরা তো জানোই আমরা রাত্রিবেলা কিন্তু মশারি টানিয়েই শুই, আর যথারীতি এখনও সেটা করি। আর কি জানো তো, ইদানিং দেখছি মশার উৎপাতটা খুব বেশি হয়ে গেছে, আর ড্রেনগুলোতেও ভীষণ নোংরা হচ্ছে। মাঝে মধ্যে এসে ড্রেন পরিষ্কার করে নিচ্ছে, তবুও কিন্তু ইদানিং যেখানেই যাচ্ছি খুব মশার উৎপাত। তো তোজোকে নিয়ে যখন মাঠে খেলাতে যাই তখনও না এত মশা ধরে, একটু সন্ধ্যা হলেই মশার উৎপাত শুরু হয়ে যায়। তো এই হয়েছে ব্যাপার। তো যাই হোক, কথা বলতে বলতে ওইদিকে মশারিটাকে গুছিয়ে নিচ্ছি, সাথে এখন দুটো চাদর নামানো আছে, যেই চাদরগুলো এসি চালালে একটু গায়ে দিতে লাগে। আর ভোরের দিকটা যদি ঝড় বৃষ্টি হয় তখনও কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা লাগে, তাই ওই দুটো চাদরের মধ্যে একটা চাদর আমি, আমার হাজবেন্ড আর তোজো গায়ে দিই, আর একটা দুষ্টু আলাদাই গায়ে দেয়। তো যেহেতু আমরা একসাথে শুই, সেই জন্য কিন্তু এরকম দুটো চাদরই ব্যবহার করি। আর এদিকে কথা বলতে বলতে এখন চাদরটাও গুছিয়ে নিচ্ছি, সাথে বিছানাটাকেও একের পর এক গুছিয়ে নেবো। আমাকে রিয়া কমেন্ট করেছিল, রিয়া লিখেছিল আমাদের লক্ষ্মী মন্ত্র বউ। আসলে লক্ষ্মী মন্ত্র কিনা জানি না, তবে সংসারের মঙ্গল অমঙ্গলের জন্য অনেক নিয়ম কাজ আমি কিন্তু মেনে চলি, যাতে আমার সংসারটা একটু ভালো থাকে, সংসারের মানুষগুলো বেশ ভালো থাকে তার জন্য। আর সংসারের লক্ষ্মীশ্রী বজায় রাখতে পরিপাটিভাবে সংসার করাটা আমার কাছে একটা বলতে পারো অভ্যেস হয়ে গেছে। আর এইভাবে কাজকর্মগুলো করে নিতে আমার কিন্তু বেশ ভালো লাগে। আসলে পরিপাটি কাজের মধ্যে দেখবে একটা নিষ্ঠা থাকে, আর কাজ বাজগুলো করে উঠতেও বেশ সুন্দর লাগে। নিজের মনের থেকে অনেকটা স্যাটিসফ্যাকশন আসে কাজগুলো করে ফেলার ক্ষেত্রে। যদিও বা আমার কাজগুলো তোমরা জানোই একটা নির্দিষ্ট সময়ের মধ্যে করতে হয়। তোজোর স্কুল থাকলে তোজোর স্কুলের সময়, হাজবেন্ডের অফিসের সময়ের আগে, বা দুষ্টুর স্কুল থাকলে তার আগে, বা সবাই ফেরার আগে আমাকে কাজগুলো ভাগ ভাগ করে সময়ের তবুও মধ্যে কিন্তু করে নিতে হয়। কাজগুলো আমি বেশ পরিপাটিভাবেই ধীরে সুস্থেই করার চেষ্টা করি। ধীরে সুস্থে করি মানে এই নয় যে আমি সময়ের মধ্যে করতে পারি না। ওই যে প্রথমেই বললাম, আমি কিন্তু সব কাজ একটা সময় বেঁধেই করে নেওয়ার চেষ্টা করি। এক্ষেত্রে কাজগুলোর আমার তাড়াহুড়ো পড়ে না, আর কাজ আমাকে যে খুব তাড়াহুড়ো করে করতে হবে সেটাইও না। আসলে কি বলতো, সংসারের কাজগুলো যেহেতু ভালোবেসে করি, তার জন্য কিন্তু কাজগুলো করার পরে করার প্রতি একটা এনার্জি কাজ করে, যে এনার্জিতে সংসারের কাজগুলো একের পর এক গুছিয়ে করতে পারি, তাও আবার নির্দিষ্ট সময়ের মধ্যে। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো আমি কিন্তু এই ঘরটাও চলে এসেছি, এই ঘরটাকেও সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি। আর এই ঘরে যে বই খাতাগুলো ছিল সেগুলো জায়গা মতন গুছিয়ে নিয়ে চাদরটা টান টান করে দিয়ে চাদরটা ঝেড়ে নিয়েছি। আর এখন এই সোফাতে যে জামা কাপড়গুলো আছে সেগুলোকে একটু পরিপাটিভাবে গুছিয়ে নিয়ে তারপরে কিন্তু সোজা চলে যাব রান্নাঘরে। ওই যে আজকে বললাম আজকে আবার তোজোর খেলা আছে, তাই আগে আগে রান্নাটা গুছিয়ে নিতে হবে। আসলে কি জানো তো, আমাদের মেয়েদের এই মাসের কটা দিন শরীরের এত সমস্যা হয়, আজকেও সেরকম একটা দিন আমার বলতে পারো। সকাল থেকেই শরীরটা ভালো নেই, পেটটার মধ্যে খুব ব্যথা করছে, তবে সংসারের কাজগুলো তো আর ফেলে রাখা যাবে না, নিজেকেই একটু সময় দিতে হবে, তার মধ্যেও কাজগুলোকে আবার করে নিতেও হবে, তার মধ্যে বাচ্চার খেলা পড়াশুনো সমস্তটাই মেনটেন রাখতে হবে।
আর তোমাদের বলি না, তোজো কিন্তু সকালবেলা উঠেই আগে বল নিয়ে চলে যায় খেলতে, মানে চলে যায় বলতে তোমরা তো জানোই আমাদের বাড়ির সামনেটা কত বড় উঠোন, তো সেখানেই সারাদিন ও খেলতে থাকে। তবে আজকে সকালে একটু বলতে পারো বকাই দিয়েছি, কারণ আজকে শনিবার, আজকে তো আর ম্যামের কাছে পড়া নেই, তাই বলেছি একটুখানি পড়তে বসো। তাই বললো আমি একটু ম্যাথসগুলো করে নিই। ও না ম্যাথস করতে এত ভালোবাসে, তাই ওকে কিছুটা টেবিল, কিছুটা মাল্টিপ্লিকেশন, ডিভিশন এগুলোই দিয়ে এসেছি। আর তারপরে সোজা চলে এসেছি রান্নাঘরে। এদিকে আজকে রান্নার জোগাড় করে নিচ্ছি। আজকে প্রথমেই দেখলে ওদিকে একটু দুধ জাল দিতে বসিয়েছিলাম, কারণ কালকে কি জানো তো অনলাইন থেকে একটু সিমাই নিয়ে এসেছিলাম। কয়েকদিন আগে ঈদ গেল, ঈদে না মানে ফেসবুকে সবাইকে দেখছি সিমাই রান্না করেছে, তো আমিও হাজব্যান্ডকে বলছিলাম একদিন সিমাই রান্না করব, তাই কালকে একটু অনলাইন থেকে সিমাই অর্ডার করেছি। আর সকালবেলা ওটাই রান্না করে নেব, তার সাথে আটা মাখিয়ে রেখেছিলাম যেটা কিনা করব, সিমাই করব আর সাথে একটু রুটি করব। ওটাই আজকে বলতে পারো আমাদের ব্রেকফাস্ট। আর তার মধ্যে ওইদিকে দেখো কত রকমের পদ এনেছে বাজার থেকে, শাক এনেছে, তার সাথে নিম পাতা এনেছে, কালকের কিছুটা বেগুন আছে, ওদিকে নিম বেগুন করব, আর ডাল করব, আর ভেন্ডিটা ধুয়ে রেখেছিলাম, ভেন্ডি দিয়ে ভেন্ডি পোস্ত করব। তো দেখো কথা বলতে বলতে এদিকে কিন্তু সিমাইটা আমি করে নিয়েছি, আর এদিকে আটাটাকে লেচি করে নিয়েছি। এবার বেলে সুন্দরভাবে কিন্তু সেঁকে নেব রুটিগুলোকে। একটা সময় জানো তো, যখন বিয়ের পর এইখানে এসেছিলাম বিয়ে করে, আমার শাশুড়ি মাই তখন রান্নাবান্নাটা বেশিরভাগটা করতো, আমি ধীরে ধীরে রান্নাটাকে সামলানোর চেষ্টা করেছি। কিন্তু তখন যখন শাশুড়ি মাকে হেল্প করতাম, আমার হাজব্যান্ড তখন টিফিনে রুটি নিয়ে যেত। আমি না এই রুটি বেলতেই বলতে পারো মানে দুটো রুটি বেলতে প্রায় 15-20 মিনিট সময় লাগিয়ে দিতাম, তার মধ্যে রুটি হতো না আমার গোলগাল। কিন্তু এখন যত দিন যাচ্ছে আমার না এই রুটি পরোটা করতে ভীষণ ভালো লাগে। আমার পরোটা লুচির থেকেও আবার রুটিটা করতে বেশি পছন্দ, কারণ রুটিটা একসাথে অনেকগুলো দিয়ে ভাজা মানে সেকাও যায় আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু পরোটাটা তো আবার একটা একটা করে করতে হয়, সাথে লুচিগুলোও একটা একটা ভাজতে হয়, সেক্ষেত্রে সময়টা অনেক বেশি লাগে বলে বলতে পারো রুটিটাই আমার কাছে সহজে করা যায়, তাই রুটিই আমি বেশিটা প্রেফার করি। আর রুটি খাওয়া তো ভালো বলো লুচি পরোটার থেকে। তাই এদিকে দেখো কথা বলতে বলতে ফুলকো ফুলকো কিন্তু রুটি করে নিয়েছি। আর তারপরে আগে তোজোকে দিয়ে দিলাম, তোজো অনেকটা সকালে উঠেছে আর খিদেও পেয়েছে বলছিল, তাই ওকে এদিকে দুটো রুটি আর এক বাটি সিমাই পায়েস দিয়ে দিয়েছে, এটা দিয়ে আজকে ব্রেকফাস্টটা করে নেবে। আসলে তোজো যেদিন খেলা থাকে সেদিনকে আমি ওকে সকালের খাবারটা একদমই হালকা দেওয়ার চেষ্টা করি, ওই যেমন ধরো একটু ছাতু গুলে দেওয়া বা ছাতু মুড়ি দেওয়া, সেটাই খাওয়ানোর চেষ্টা করি। তবে সিমাইটা আজকে ওই বায়না করছিল সকাল থেকে, মা এটা কি, ও তো প্রথমে ভেবেছিল চাউমিন, আর দুষ্টুকে খাওয়াচ্ছে ওটা কিন্তু ইন্টারন্যাশনাল চাউমিন, তো ওরও খাওয়ার খুব ইচ্ছে ছিল, ও কোনোদিনও সিমাই খাইনি, আজকে ওকে ফার্স্ট টাইম সিমাই করে দিয়েছি, ওর জন্যই সিমাইটা আমি করলাম, না হলে এটা হয়তো রাত্রিবেলা করতাম। আর সিমাই যখন করেছি সেটা তো আর শুধু শুধু খাওয়া যায় না, তাই রুটিও করে নিয়েছি, তাই ওকে দুটো রুটি আর সিমাই দিয়ে দিয়েছি। আর কি বলতো অনেকটা তাড়াতাড়ি ওকে টিফিনটা দিয়ে দিয়েছি, কারণ ওর তো আবার খেলা রয়েছে, দুপুরের খাওয়াটাও ওকে আমাকে মোটামুটি 12টা-12:30টার মধ্যে করিয়ে দিতে হবে। তো যাই হোক কথা বলতে বলতে ওদিকে কিন্তু তোজোকে খাবার দিয়েছি, আর এদিকে দেখো রান্নাবান্নাগুলো বসিয়ে দিয়েছি। একটা কড়াইতে আমি ভেন্ডিটা ভেজে নিচ্ছি, আর তারপরে শাকগুলোকেও কিন্তু ভালো করে ভেজে নিচ্ছি। আজকে যেহেতু শনিবার আমাদের নিরামিষ, তাই শাকে কোনো রকমে কিন্তু রসুন বা পেঁয়াজ ফোড়ন দেবো না, একদম কিন্তু শুকনো লঙ্কা মানে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে শাকটাকে করে নিচ্ছি। আর এটা হচ্ছে ছেঁচির শাক, আমাদের বাড়িতে না প্রচুর ছেঁচির শাক হয় জানো তো, পাড়ার লোকেরা তুলে তুলে খায়, কিন্তু আমরা কোনোদিনও তুলে খাই না, আমরা বাড়ি মানে বাজার থেকে কিনে এনেই খাই সব সময়। আর ওইদিকে ভেন্ডি পোস্তটা করবো বলে পোস্তটাকে হাতে ভালো করে বেটে নিচ্ছি। আমি পোস্তটা চেষ্টা করি সবসময় হাতেই বাটার, কারণ পোস্ত কোনো রকমভাবেই কিন্তু মিক্সিতে আমি ভালো বাটতে পারি না, বা হয়ও না, তাতে কিন্তু হাতে বাটাটা অনেকটাই সুন্দর হয়, আর খেতেও বেশ একদম অন্যরকম টেস্টের হয়। আর আমি না মানে এই পোস্ত যে বাটলাম তার মধ্যে কিন্তু কোনো রকমের লঙ্কা দিইনি, কারণ লঙ্কা বাটলে কি জানি আমার না ভীষণ হাতে জ্বালা করে, আর যেহেতু এখন গরমকাল সেটা আরও বেশি করে, তাই জন্য শুধু পোস্তটাকে ভালো করে বেটে নিলাম। আর এখন এইদিকে শিলনোড়াটা ভালো করে ধুয়ে জায়গা মতন রেখে দেবো, আবার যখন প্রয়োজন পড়বে তখন নামিয়ে আবার কাজবাজ করতে পারবো। আসলে এই শিল আর নোড়াটা দেখছো, এটা কিন্তু আমার শাশুড়ি মায়ের অনেক জিনিসপত্র এখন আমার কাছে রয়েছে, তবে মানে কিছুটা জিনিস রেখেছি স্মৃতি হিসাবে, বেশি কিছু রাখতে পারিনি, যেমন ঠাকুরের বাসন কাসনটা রয়েছে, কিন্তু রান্নাঘরের অনেক জিনিসই আমি সময়ের সাথে সবকিছু তো আর পরিবর্তন করা যায় না, কিছু মানুষের স্মৃতি আমাদের সারা জীবনে কিন্তু থেকে যায়, তো শাশুড়ি মায়েরও সেরকম কিছু স্মৃতি রয়েছে। তো যাই হোক কথা বলতে বলতে এদিকে কিন্তু একটু মাখা মাখা করেই আজকে পোস্তটা করেছি, অন্যান্য দিন একটু ঝোল রাখি, তবে আজকে যেহেতু ডাল করব তাই বেশি
বেশি একটা ঝোল ঝোল রাখিনি, এরকম একটু মাখা মাখা টাইপেরই কিন্তু ভেন্ডি আলু পোস্তটা করেছি। সরি, আলু দিইনি, শুধু ভেন্ডি পোস্ত করেছি। আর তার সাথে দেখো এদিকে আমার শাক ভাজাটা হয়ে গেছে। এবারে নিম বেগুনটা করে নেবো। নিম বেগুনটা আমি আর আমার হাজব্যান্ডই বাড়িতে খাই, আর সেরকমভাবে কেউই খায় না। আমাদের কিন্তু বেশ ভালো লাগে নিম বেগুন। আমার তো নিম বেগুন, উচ্ছে এগুলো খেতে খুব পছন্দ হয়। আর আমার শাশুড়ি মার কাছ থেকে শিখেছিলাম নিম বেগুনটা আমি এরকমভাবে করতে। প্রথমে কড়াইয়ের মধ্যে আগে নিম পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, আর তারপরে কড়াইয়ের মধ্যে শুকনো কড়াইতে এরকমভাবে নিম পাতাগুলোকে কিন্তু টেলে নিয়েছি, আর তারপরে কড়াইতে তেল দিয়ে একটু বেগুনটাকে নুন, হলুদ আর সামান্য মিষ্টি দিয়ে ভেজে নেব। যখন বেগুনটা ভাজা ভাজা হয়ে যাবে, সাথে ভেজে রাখা নিম পাতাটা দিয়ে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিলেই কিন্তু নিম বেগুনটা হয়ে যায়। আমার এইভাবে নিম বেগুন খেতে খুব ভালো লাগে। আসলে আমাদের বাড়িতে আমার মা না শুধু নিম পাতা ভাজা করতো তেল দিয়ে, কিন্তু আমার শাশুড়ি মা অন্যরকমভাবে নিম বেগুন করে। এইটা আমি বিয়ের পরেই প্রথম খেয়েছি, খেতেও কিন্তু খুব ভালো লেগেছিল। তাই আমিও কিন্তু এখন এরকমভাবে নিম বেগুনটা করে থাকি। আমাদের প্রতিটা মানুষের রুচি বা খাওয়া দাওয়া সবারই কিন্তু এক একটা বাড়িতে এক এক রকম থাকে। আমরা বিয়ের আগে যতই কাজবাজ শিখে আসি না কেন বাপের বাড়ি থেকে, শ্বশুর বাড়িতে এসে কিন্তু তাদের মনের মতন করে কাজ করাটা আমাদেরকে শিখতেই হয়। কারণ এক একটা বাড়ির নিয়ম, রীতিনীতি, কাজকর্ম, ধরন সমস্তটাই কিন্তু আলাদা থাকে। তো ওইটাই হচ্ছে কথা। আমি বাপের বাড়িতে যা যা করেছি সেটা আমি কখনোই শ্বশুরবাড়িতে ফলাতে পারি না। তবে শ্বশুরবাড়িতে যেগুলো আমি বিয়ের পরে শিখেছি, আমার শাশুড়ি মারা যাওয়ার পরে, এখন যেহেতু সংসারটা আমার সম্পূর্ণ নিজের একার, তখন কিন্তু আমি আমার শাশুড়ির নিয়ম মতনই সংসারের সমস্ত কিছু রীতিনীতি মেনেই চলি। আর কথা বলতে বলতে ওইদিকে ভাতটা হয়ে গেছে আর ডালটা হয়ে গেছে। মানে কোনো রকম আজকে তাড়াহুড়ো করে রান্নাটা কমপ্লিট করলাম। মাঝে প্রচুর পেটে ব্যথা করছিল, আমি গিয়ে একটু শুয়েও ছিলাম। তো যাই হোক, দেখো কথা বলতে বলতে ওদিকে রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে। আর রান্নাবান্নার পরে প্রতিদিনের মতন রান্নাঘরটাকেও কিন্তু সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি। ওইদিকে গ্যাস, ওভেন, কাউন্টারটা সুন্দর করে ভালো করে মুছে নিচ্ছি। আর তারপরে কিন্তু ওদিকে তোজোকে বললাম, দুষ্টু তো পড়তে চলে গেছে, ওর আবার সকালের দিক করে পড়া থাকে, মানে ওই দুপুরবেলা স্কুল থেকে এসে ওর আবার সকালের পড়াটা থাকে। আর ওদিকে পড়তে গেছে, আর এদিকে আমার যেহেতু শরীরটা খারাপ ছিল, তোজোকে বললাম তুমি একটু জলগুলো ভরে দেবে। তবে তোজোকে জানো তো, কথা বললে সে অনেক কথাই শোনে আর কাজও করে দেয়। বিশেষ করে আমি যদি ওকে একটু ভালোবেসে বলি তাহলে ও সমস্ত কাজ করে দেবে, কিন্তু ওকে যদি কেউ মুখ করে বা একটু বকাঝকা দিয়ে কথা বলে, সে রেগে যায়, কোনো কথাই শোনে না। আর এদিকে কাজ করতে করতে তোজো জল ভরছে। তো দেখো বন্ধুরা, আমাদের তোজো কত কাজ করে। আজকে তোজোর খেলা। এদিকে আমার শরীরটাও ভালো না, অনেকটাই দেরি হয়ে গেছে, রান্নাবান্না করতে করতে 12:30 বেজে গেছে। এখন তোজো সমস্ত জলগুলো ভরে নিচ্ছে, এখন এগুলো আবার ঘরেও নিয়ে যাচ্ছে। অনেক বড় হয়ে গেছে তোজো আমাদের। তো যেমনটা বললাম আর কি। আর এদিকে দেখো আজকে লাঞ্চে ছিল শাক ভাজা, তার সাথে নিম বেগুন, আর হচ্ছে করেছিলাম সজনে ডাঁটা দিয়ে ডাল, আর ভেন্ডি আলু পোস্ত, সাথে গন্ধরাজ লেবু। এই খাওয়া দাওয়া সেরেই কিন্তু চলে যাবো তোজোকে নিয়ে মাঠে। তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো।